জানো তো, এবারও শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে আমরা বেরিয়ে পড়েছিলাম পতিরামে যাওয়ার জন্য। আর একটা জিনিস প্রত্যেক বছর আমার সাথে হবেই, সেটা হচ্ছে শ্রাবণের আমি প্রথম সপ্তাহেও যেতে পারি না, দ্বিতীয় সপ্তাহেও যেতে পারি না। সেই তৃতীয় সপ্তাহেই আমরা প্রত্যেক বছর যাই। আর এই শ্রাবণের তৃতীয় সোমবারে আমরা যখনই যাই, আমরা প্রায় সকাল 7টার দিকে বের হই, তখন বৃষ্টি হবেই। মানে প্রত্যেক বছর আমাদের যেতে যেতে প্রায় অনেকটাই ভিজে যায়, তো এবারও সেম তাই হয়েছে। তো গিয়েই আমি কিন্তু প্রথমে নদী থেকে জল নিয়ে, নদীর পাশেই ছিল শিবলিঙ্গ, সেখানে আমি আগে প্রথমে দিয়েছি, তারপরে সোজা চলে গেছিলাম মন্দিরে। আর জানো তো, এর আগের বছর এত ভিড় ছিল যে বিএসএফ ক্যাম্প পার করে আমাকে লাইনে দাঁড়াতে হয়েছিল, কিন্তু এবছর না একদমই ভিড় ছিল না, মানে লাইন তো একেবারেই ছিল না। আমি সোজা গিয়ে মন্দিরের ভেতরে ঢুকে পুজো দিয়ে আসতে পেরেছি খুব ধীরে সুস্থে। এর আগের বছর যেরকম প্রচুর ঠেলাঠেলি হয়েছে, এবছর সেরকম একদমই ছিল না। পতিরাম থেকে বেরিয়ে আমরা কিন্তু সোজা চলে গেছিলাম বল্লা মায়ের মন্দিরে। তো কেন জানি না বল্লা মায়ের মন্দিরে অতটা ভিড় ছিল না, অন্যবার যতটা ভিড় হয় সোমবার করে। তো গিয়ে দেখি মোটামুটি ফাঁকাই ছিল। তো আমরা ওখানে গিয়ে ঠাকুরের ফুল ভোগ যেগুলো হয় সেগুলো নিয়ে কিন্তু একেবারে সোজা চলে গেছিলাম মন্দিরের ভেতরে। আর মন্দিরের ভেতরে গিয়েও না খুব শান্তিভাবে পুজো দিয়েছি। এই শ্রাবণ মাসের সোমবারগুলোতে কিন্তু মায়ের মন্দিরে প্রচুর ভিড় হয়। মায়ের মন্দিরে তো এমনিতেই অনেক ভিড় হয়, কিন্তু সোমবারগুলোতেও না অনেক ভিড় হয়। তো এই সোমবারটায় বৃষ্টি হওয়ার কারণে হয়তো মায়ের মন্দিরে অত ভিড় হয়নি, একটু ফাঁকা ফাঁকাই ছিল। তো ওই জন্য খুব শান্তিভাবে পুজো দিয়ে আমরা আসতে পেরেছিলাম। মায়ের পুজো দিয়ে বাড়ি ফেরার পথে পাগলিগঞ্জ ব্রিজের পাশে একটা বাবা ভোলেনাথের মন্দির পড়ে। তো ওখানে আমরা প্রত্যেক বছর জল দিই, তো এবারেও জল দিয়ে একেবারে কিন্তু আমরা সোজা বাড়িতে চলে এসেছিলাম।